আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মিছিল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপরে হওয়া অত্যাচার এবং তাকে মেরে ফেলার প্রতিবাদে নবদ্বীপ শহর জুড়ে এক বিশাল প্রতিবাদী মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে নবদ্বীপ শহরের ব্যস্ততম রাধাবাজার মোড় থেকে শুরু করে শহর জুড়ে প্রতিবাদী মিছিল করে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদী মিছিলে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলে সামিল হয় শহরের 24টি ওয়ার্ডের অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। এদিনের এই মিছিলে ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী সহ শহরের 24টি ওয়ার্ডের কাউন্সিলরগণ। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে মৃত্যু হওয়ায় প্রকৃত দোষীদের ফাঁসি হোক এবং দ্রুত বিচারের দাবিতে আজ পথে নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেসের মহিলারা। মিছিল শেষে এ বিষয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিকা চক্রবর্তী বলেন, বিচারের কোনো ব্যবস্থা হচ্ছে না। এদিকে রাজনীতি নিয়ে অসভ্যতা চলছে আমাদের রাজ্যে। সেখানে কিছু বিজেপি থেকে শুরু করে রাম বাম শ্যাম, তাদের কিছু গুন্ডা বাহিনী এটাকে নিয়ে রাজনীতি করছে। বিচারের কোনো সুরাহা পাচ্ছি না। এই তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার বিচার যাতে সিবিআই তাড়াতাড়ি ব্যবস্থা করে। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। গত 9ই আগস্ট ঘটনাটা ঘটে, মর্মান্তিক ঘটনা। আমাদেরই ঘরে মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়েছে। সিবিআইয়ের হাতে দায়িত্বটা দিয়েছেন এর পূর্ণাঙ্গ বিচার পাওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত 13ই আগস্ট থেকে আজ পর্যন্ত বিচার তো দূরের কথা, এটা নিয়ে পুরোপুরি রাজনৈতিক একটা দেখা যাচ্ছে ছায়া নেমে গেছে। অসভ্যতা চলছে আমাদের রাজ্যে, যেখানে বিচারের কোনো ব্যবস্থা নেই সেখানে রাজনীতি নিয়ে আজকে অসভ্যতামি করছে। আমাদের কিছু বিজেপি বলেন, বাম বলেন, শাম বলেন, রাম বলেন, তাদের কিছু গুন্ডা বাহিনী এইটাকে নিয়ে রাজনীতিক লেভেলে নিয়ে যাচ্ছে। বিচারের কোনো সুরাহা আমরা পাচ্ছি না। তাই আমাদের ঘরের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেরকম দ্বারা রাজ্যের মেয়েদের আজকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রকম তাদের সুযোগ সুবিধা করে দিয়েছে, সেই দিকে তাকিয়ে আজকে রাজ্যের নির্দেশে আমাদের নবদ্বীপের শহরেও সম্মানীয় পৌরপতির নির্দেশে আমরা মহিলারা আজকে রাস্তায় নেমেছি, যাতে তিলোত্তমার বিচার সঠিকভাবে হয় এবং সিবিআই যাতে তাড়াতাড়ি বিচার করে। নাম মনিকা চক্রবর্তী, সভানেত্রী, নবদ্বীপ শহর তৃণমূল মহিলা।